আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল মান্নান। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের রাস্তা। গ্রাম থেকে কিভাবে আমি প্রত্যেক দিন আমাদের কামারপাড়া বাজারে যাই। তো দেখেন আপনারা আমাদের গ্রামের রাস্তার কি অবস্থা ভাই। তো রাস্তাটা কিন্তু খুব খারাপ। আমাদের এখান থেকে চলাফেরা করে বাজারে যেতে অনেক কষ্ট হয়। দেখেন দুপাশে অনেকগুলো আমাদের গ্রামের বাড়ি ঘর আছে। তো এই যে রাস্তা, এই রাস্তাটার কিন্তু প্রায় আমি জন্মের পর থেকেই দেখতেছি আমাদের এই রাস্তাটা কিন্তু এরকম। অনেকবার অনেক সরকারি লোকজন এসেছে এবং রাস্তাটা মাপ করে গেছে, তারপরেও কিন্তু এই রাস্তার কোনো গতি হয়নি। তো আমি দেখতে পাচ্ছি এবার চাচা যাচ্ছে সামনে দিয়ে একটা। তো এভাবে ভাই আমরা চলাফেরা করি এই রাস্তা দিয়ে। আমাদের গ্রামে কিন্তু কতগুলো প্রায় 40 থেকে 50টা মানে ভ্যান গাড়ি আছে। ভ্যান গাড়ি অনেকেই চালায়। তো বর্ষার সময় আমাদের কিন্তু অনেক অনেক কষ্ট হয় এই রাস্তা দিয়ে চলাফেরার জন্য। আমাদের বর্ষার সময় রাস্তাটা 3 মাস পুরো ব্লক হয়ে থাকে। 3 মাস আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না। তো আমি ভাবলাম যে আপনাদের মাঝে আমাদের গ্রামের রাস্তাটা শেয়ার করি। তো আপনারা সবাই দেখবেন কেমন হয়েছে আমার ভিডিওটা, আর রাস্তাটা কেমন লাগলো আপনাদেরকে আপনারা অবশ্যই একটু জানাবেন। এই যে রাস্তার পাশে যখন দেখি না এরকম একটা মানে সবুজ ক্ষেত হয়ে আছে, তো অনেক সুন্দর লাগে, সব মিলে অনেক সুন্দর লাগে। এই যে এটা আমি আমাদের রাস্তার কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি। এটা মানে অনেক বড় বিল আমাদের। এটা হচ্ছে অনেক সুন্দর, মানে এখানে সব ধরনের শাকসবজি চাষ করা হয়। তো ইতিমধ্যে বলতে বলতে আমাদের রাস্তার মাঝখানে মানে 100 মিটার হিয়ারিং হয়েছে, শুনলে আপনারা অবাক হবেন। তাও 3 বারে 100 মিটার হিয়ারিং হয়েছে। আমাদের রাস্তাটাই কিন্তু হচ্ছে পুরো 900 মিটার, তার মধ্যে 3 বারে 100 মিটার হিয়ারিং হয়েছে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। বলতে বলতে আমি কিন্তু এই যে চলে এসেছি রাজশাহী টু নওগাঁ হাইওয়ের রাস্তায় চলে এসেছি। এটা হচ্ছে আমাদের এই রাজশাহী টু নওগাঁ হাইওয়ে রোড থেকে নিচে আমাদের গ্রামের রাস্তা। আর এটা আমি চলে আসলাম এই যে আমাদের কামারপাড়া বাজারে আমি এসে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমাদের কামারপাড়া বাজার। আপনারা সবাই দেখেন এবং আমার ভিডিওর পাশে থাকবেন। আরো অনেক কিছু আছে আপনাদের সাথে বলার। তো আমাদের কামারপাড়া বাজারে কিন্তু সবচাইতে সুন্দর একটা যে মসজিদ, মাশাআল্লাহ মসজিদটা আপনারা সবাই দেখলেন। আমি কিন্তু আমাদের কামারপাড়া বাজার অতিক্রম করতে চলেছি, আর অল্প কিছুক্ষণ আছে, তারপর কামারপাড়া বাজার আমি পার হয়ে যাব। এই তো আমি মাত্র কামারপাড়া বাজার পার হয়ে